কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগরে শামীম কালান্দারকে যে কারণে হত্যা করা হয়েছে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা তিনি দিয়েছেন সঠিকটা, আর মোল্লারা কাটিংটা করে সেটাকে অপব্যাখ্যা করে তার কেলেম দিয়ে তাকে হত্যা করা হয়। আসুন কোরআনের এই আয়াতটার ব্যাখ্যা সম্পর্কে আজকে জানি, কোন কারণে শামীমকে হত্যা করা হলো, মানে এই আবেগী মোল্লারা কী কারণে তাকে হত্যা করলো। আপনাদের জানা উচিত, আজকে এই এপিসোড থেকে আপনারা জেনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আলোচনা করব যে কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামে ফকিন্নি দরবারের কালান্দার বাবা জাহাঙ্গীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া এবং তার খলিফা কালান্দার শামীমকে পরশুদিন নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে একদল আবেগী ওহাবি এজিদি মোল্লারা। এই ওহাবি এজিদি মোল্লারা তারা কোরআন মানে, নবী মানে না। তারা হাদিস এজমা কিয়াস ফিকহ উসুল মানে, নবী মানে না। তারা মানুষকে উস্কানি দিয়ে ভুল পথে ধাবিত করে। তারা মানুষের মাথায় কাঁঠাল রেখে কোষ খায়, সুলকাও যার সময় পকেটে করে লয়ে যায়। এই মোল্লারা এরা এই বাংলাদেশটাকে গ্রাস করে ফেলছে। কিন্তু ভেবে দেখেন, 1901 সালে মোল্লারা দেশে আসছে ইসলাম নিয়ে, মোল্লাদের মোল্লাতন্ত্র নিয়ে, ওহাবিতন্ত্র নিয়ে 1901 সালে দারুল উলুম দেওয়ান মাদ্রাসার একটা শাখা আটাদারি মাদ্রাসা এদেশে প্রতিষ্ঠা হয়। এর আগে কখনো মাদ্রাসা ছিল না। এর আগে ইসলাম কারা এনেছে? এদেশে ইসলাম এনেছে 1058 সাল থেকে এদেশে ইসলাম। এদেশে 1158 সাল 1058 সাল এই দেশে ইসলাম আনছে কারা? ওই মুন্সিগঞ্জের আদম শহীদ, তারপরে সুলতান কমরুদ্দিন রুমি, তারাই দেশে প্রথম আসে। এরপরে 1303 খ্রিস্টাব্দে আসে বাবা শাহজালাল ইয়েমেনি এবং তার সঙ্গে 365 জন অলি। তারাই দেশে ইসলাম প্রচার করে, তারাই দেশে ইসলাম আনে। মোহাম্মদ ইসলাম এদেশে সর্বপ্রথম তারাই আনে। আর তারা ইসলাম আনে বিধায় আজকে ঘরে ঘরে আমি দাবি করি আমি মুসলমান। কিন্তু মুসলমান আসলে কি? মুসলমান হতে গেলে কি লাগে? মুসলমান হতে গেলে 1 নম্বর কথা হলো তাকে আত্মসমর্পণ করতে হয়। তাকে আর একজনের কাছে আত্মসমর্পণ করতে হয়। সে কথাও কোরআনে আল্লাহ বলে দিলেন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত মানুষের কাছে যাও যে সমস্ত মানুষের দেখানো পথে চলবা, তারা আমি আল্লাহর নিকট যেন ধাবিত হয়। তার মানে আমি আল্লাহর নিকট ধাবিত যে সমস্ত লোক, সেই সমস্ত লোকের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তাদের দেখানো রাস্তায় চলো, তাহলে তুমি মুসলমান হবে। এ কথা আল্লাহ কিন্তু কোরআনে বলে দিলেন। আবার সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বললেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না। অহুম মুহতাদুন, ওই লোকগুলো আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাহলে সেই সমস্ত লোকের কাছে গিয়ে মুসলমান হতে বলেছে। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। মুসলমান হতে হলে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে। তাদেরকে রসুল বলা হয়। আরবিতে 5টা, কোরআনে 5টা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর ওলিদের পক্ষে। 1 নম্বর হলো রসুল। সূরা নিসার 80 নম্বর আয়াত পড়ে দেখবেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ। যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। তার মানে এই রাসূল হচ্ছে আল্লাহর ওলিগণ। হাদি, মুর্শিদ, ওলি আর রব, এই 5টা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন। সে 5টা ভাষার অধিকারী যারা, এই 5টা
নামের অধিকারী যারা, যারা আল্লাহর ওয়ালা, আল্লাহর সাথে মিলে গেছে, আল্লাহর জাতের সাথে মিলে গেছে, বিনয়ী হয় তারা, তারা মিতভাষী হয়, তারা মিতব্যয়ী হয়, তারা হিংস্র হয় না, এই সমস্ত লোকের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আল্লাহকে পাওয়া যায়। আজকে হিতে বিপরীত, সেই লোকগুলোকে পবিত্র কোরআনে কুরআন বলা হয়েছে, জিন্দা কিতাব বলা হয়েছে। যখন এই সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াত, যে আয়াতের ব্যাখ্যা নিয়ে শামীম কালান্দারকে হত্যা করা হয়, সেই আয়াতের ব্যাখ্যা মোল্লারা উল্টা দেয়। আজকে সেই আয়াতের ব্যাখ্যাটা আমি দিই। আল্লাহ বলতেছে সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, যে তোমরা পবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করবে। কোন কোরআন? সে শামীম কালান্দার কোন ব্যাখ্যা দিয়েছে? কোন কোরআনে স্পর্শ করবে পবিত্র অবস্থায়? সে কোরআন কোন কোরআন? এই উসমান যখন কালি দিয়ে কোরআন লিখছে, তখন তো এই আয়াতটা তখন নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে উসমান কালি দিয়ে লেখার 22-23 বছর আগে, 25 বছর আগে কোরআন নাজিল হয়েছে। তাহলে সেই কোরআন স্পর্শ করতে হলে পবিত্র অবস্থায় করতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, তোমরা এই কোরআনকে পবিত্র অবস্থায় স্পর্শ করবে। তাহলে কোরআনকে পবিত্র অবস্থায় স্পর্শ করবে, সেই কোরআন কোনটা? সেই কোরআন আসুন আমি আপনাদেরকে দেখাই দিই। সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদকে দেখানো হয়েছে জালিকাল কিতাব। এই আলে মুহাম্মদ ওই কিতাব, এই আলে মুহাম্মদ হচ্ছে কিতাব। এই আলে মুহাম্মদ কিতাব যখন আলিফ লাম মিম নাজিল হয়, তখন কোরআন উসমান বান্ডিং করে নাই। তাহলে কিতাব কে? কিতাব হচ্ছে আলে মুহাম্মদ, মুহাম্মাদের বংশধর। আল মানে বংশ, আর মুহাম্মদ মানে মোহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হচ্ছে কিতাব। জালিকাল কিতাব, হাজা আর জালিকা, দিস আর দ্যাট। আপনারা জানেন ইংরেজিতে বলে দ্যাট, আর কাছে দূরে বলে দ্যাট, কাছে হলে দিস। বাংলায় এই আর ওই, আরবিতে জালিকা আর হাজা। আপনাদেরকে ইচ্ছা আর কি বোঝাবো? জালিকাল কিতাব পড়ে দেখবেন, জালিকাল কিতাব ওই কিতাব। আর মোল্লারা তার তাফসির করছে এই কিতাব। এই কিতাব হবে কেন? তারা কালির লেখা কোরআনকে ইঙ্গিত করেছে। আর আল্লাহ বলছে আলিফ লাম মিম হচ্ছে কিতাব। আর আলিফ লাম মিমের অর্থ মোল্লারা করে না, তারা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ না জানলে আল্লাহ কেন নাজিল করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই আলে মুহাম্মদকে? আলিফ লাম মিম, আলিফ লামে আল আর মিমে মুহাম্মদ, আলে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে মা ফাতেমা, হাসান, হুসাইন আর মাওলা আলী। যেহেতু তার আর কোনো ছেলে মেয়ে ছিল না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12-13টা ছেলে মেয়ের কথা বলেন, তারা কোরআন বোঝেন না। আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ হচ্ছে কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, এই আলে মুহাম্মদকে তোমরা পবিত্র অবস্থায় ছাড়া স্পর্শ করবে না। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম র, আলে রসুল কিতাবুন। আলে রসুল হচ্ছে কিতাব। কি? আলে রসুল হচ্ছে কিতাব। তাহলে কিতাব কাদেরকে বলা হয়েছে? কিতাব বলা হয়েছে আলে রসুল। এবং এই আলে রসুল, মাওলা আলী হচ্ছে বিলায়েতের সম্রাট। এই মাওলা আলীর দরজা দিয়ে যে সমস্ত মানুষ মাওলা আলীর দরজা দিয়ে বিলায়েত প্রাপ্ত হয়ে গেছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ কিতাব বলেছে। তারা রসুল, তারা হাদি, তারা রব, তারা ওলি, তারা মুর্শিদ। 5টা ভাষা আল্লাহ ব্যবহার করেছে। তাদেরকে স্পর্শ করতে হলে তোমাকে পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে। এই কালির লেখা কোরআন, এই কালির লেখা কোরআন তোমাদেরকে স্পর্শ করতে বলে নাই। কালির লেখা কোরআন যে কেউ স্পর্শ করতে পারে, কালির লেখা কোরআন। তাই আল্লাহ বলছে নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং কোরআনকে হেফাজত আমি করব। কোন কোরআন? সে কালির লেখা কোরআন। কি করে হেফাজত করবে? কালির লেখা কোরআন কবরে লক্ষ লক্ষ বছর পরে আছে, দেখেন তার লাশ খায় না। একজন আল্লাহর ওলির লাশ কবরে খায় না। হেফাজত কে করেছে? আল্লাহ করেছে। তাই এই কথা বলা হয়েছে কোরআনকে হেফাজত আমি করব। একজন আল্লাহর ওলির লাশ আগুনে পড়ে না, পানিতে পড়ে না। কে হেফাজত করে? আল্লাহ হেফাজত করে। কিন্তু কালির লেখা কোরআন আগুন দিলে পড়ে না, আগুনের মধ্যে দিয়ে পুড়ে যায় না। আটাজারি মারছে প্রত্যেক বছর পুরনো যত কিতাব আছে আপনারা দেখছেন কি না? আমি মারছে পড়ছি আমি জানি।
কবি মাস আমি বলছি আমি জানি এই কাল্পনিক শরীফ আজগবি শরীফ ফিকা উসুল মুসুল এ যা আছে ইজমা কিয়াস ফিকা এবং আর কোরআনের তাফসির যে বইগুলো ছিঁড়ে যায় বইগুলো কি করে হয়তো মাটির চাপা দিয়ে রাখে আর বেশিরভাগ আগুন দিয়ে পোড়ায় যায়। আপনারা দেখেননি, আমি দেখেছি। আর এখানে কোরআনে আগুন দিলে আপনাদের গাছ হলে উড়াই উস্কানি দেয়, আবার উড়াই পোড়ায়। আমি নিজে চোখে দেখেছি আগুন দিয়ে পোড়াইতে। আমার উস্তাদ আমাকে বলছে এগুলো আগুন দিয়ে পোড়াই দাও। আমি বলছি যে আমি আপত্তি করেছি যে আগুন দিয়ে পোড়াবো কেন, এগুলো নষ্ট হয়ে গেছে, আগুন দিয়ে পোড়াই দাও, নাহলে মানুষ পাড়াবে। তা আমি চিন্তা করলাম ঠিক আছে আগুন দিয়ে পোড়াই দিলে উড়ে যাবে। আমি নিজেই আগুন দিয়ে পোড়াই দিছি, আমাকে বলছে যে এগুলো পোড়াই দাও। তোমরা ফুরাইলে দোষ হয় না, পাবলিকে আগুন দিলে দোষ হয়। কালির লেখা কোরআনে একটা চলে গেলে 10টা আসবে, যেহেতুটা প্রিন্টে আছে। একটা চলে গেলে 10টা আসবে, কিন্তু আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহ রসুল বলতে অলি মুর্শিদ হাদি, তারা পবিত্র কিতাব। তাদেরকে স্পর্শ করতে গেলে তোমাকে অবশ্যই পবিত্রতা অর্জন করে স্পর্শ করতে হবে। কালান্দার শামীম এই কথাই বলেছে যে কোন কিতাব, যে কিতাব আল্লাহ প্রদত্ত, যে কিতাব আল্লাহর ওলিরা, যে কিতাব আল্লাহর রসুল, যে কিতাব আল্লাহর মুর্শিদ, যে কিতাব আল্লাহর হাদি, যে কিতাব আল্লাহর রব। আল্লাহ তাদেরকে রব বলে ঘোষণা করেছেন। যারা ওলি, রব মানে অভিভাবক, ওলি মুর্শিদ তাদেরকে রব বলা হয়। গুরু, রব মানে গুরু, রসুল মানে সম্যক গুরু, ওলি মানে অভিভাবক, মুর্শিদ মানে পথ প্রদর্শক, হাদি হেদায়েত দানকারী। 5টা ভাষায় আল্লাহ অলিদেরকে সম্বোধন করেছেন। তাহলে মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন ছিল আলে রসুল। কিতাব, এই কিতাব স্পর্শ করতে গেলে উজু ছাড়া মানে পবিত্রতা অর্জন ছাড়া স্পর্শ করা নিষেধ ছিল। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, তোমরা পবিত্র অবস্থায় এই কিতাবকে স্পর্শ করবে। কোন কিতাব? আলে রসুল ছিল কিতাব, আলে মোহাম্মদ ছিল কিতাব। সে আলে মোহাম্মদকে স্পর্শ করতে গেলে উজু লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে। এই কথা কালান্দার শামীম বলেছে। আজকে তার অপরাধটা কি? আজকে এই মুসলিম দেশ, আমাদের দেশে মুসলমান আসলে তো মুসলমান না, এটা এজিদি দেশ। এখানে মুসলমান নাই, খুব কম আছে, হাতে গোনা মুসলমান খুব কম আছে। মুসলমান বিনয়ী হয়, মুসলমান কারণে হিংস্র হয় না, মুসলমান নম্র হয়, ভদ্র হয়, মুসলমান জঙ্গি হয় না, মুসলমান উগ্র হয় না, মুসলমান পরের কাছে ভিক্ষা করে খায় না, মুসলমান আত্মসমর্পণকারী যারা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে। কারণ মুসলমান জানে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। মুসলমান জানে রেজেকের সন্ধান বা রেজেকের ব্যবস্থা আল্লাহই করে রাখছে, আমি কেন রেজেকের পিছনে দৌড়াবো। মুসলমান কখনো রেজেকের পিছনে দৌড়ায় না। এই মোল্লার গোষ্ঠী রেজেকের পিছনে দৌড়ায়, সুদখোরের কাছ থেকে টাকা লয়, ঘুষখোরের কাছ থেকে টাকা লয়, জিনাখোরের কাছ থেকে টাকা লয়, বেবিচার করে তার কাছ থেকে টাকা লয়, আর মানুষের মনে আবেগের কুরকুরি দিয়ে মানুষকে উগ্র বানায়, মানুষকে মানে খুশায় উগ্র বানায়, তারে দিয়ে এই অপকর্ম করায়। কি বলেছে সে? পবিত্র অবস্থায় আল্লাহর ওলিদের কাছে যাও, এই কথা সে বলেছে। আর সেটারে কাটছাট করে 4 বছরের ভিডিও কাটছাট করে 18 সেকেন্ডের ভিডিও বানায় উস্কানি দিয়ে তাকে হত্যা করা হলো। এই বর্বরতা কোথায় পেল? কোরআনের অবমাননা করলে যদি তাকে মেরে ফেলতে হয়, তুমি কোরআনে অবমাননা করে মেরে ফেলতে হয়, তাহলে এইটা তুমি কোথায় পাইলে? উস্কানি দিয়ে একটা মানুষ মারবা, এই আইন তুমি কোথায় পাইলে? এদেশে আইন বলে তো কিছু আছে, এদেশে গভর্নমেন্ট আছে, এদেশে সরকার আছে, এদেশে আইন আছে, বিচার বিভাগ আছে। যদি অপরাধ করে থাকে তার বিচার আইন করবে, তার বিচার বিচারকরা করবে। তোমরা কেন উগ্রপন্থী হয়ে বিচার করো? শিবিরের ছেলেরা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে বারবার। শিবিরের ছেলেরা শুনে রাখো, আমি মাইনুল কবির ছাত্র শিবিরের সদস্য প্রার্থী ছিলাম, সদস্য প্রার্থী। আমি 2001 সালের জামাতের রোকন শপথ নিছি, 2001 সালের 5ই জানুয়ারি। আমি সেই মাইনুল কবির, ওই শিবিরের সদস্য, জামাত, এগুলো আমি রাখে আসছি। আমি ঢাকা কলেজে লেখাপড়া করছি, আমি কমিমার সাথে লেখাপড়া করছি। আমাকে ভয় দেখাই লাভ নাই, কারণ ও স্তর পার করে চলে আসছি। তোমরা মনে করো না যে তোমরা শিবির ক্যাডার হয়েছে, তোমরা অস্ত্র চালাইতে জানো, আমরা জানি না। আমরাও জানি, এটা আমরাও শিখেছি, আমরাও জানি। হুমকি দিয়ে লাভ নাই, সত্য কথা মাইনুল কবির বলতে দ্বিধা করে না। আমাকে মাইরে ফেলবা, ফেলো, যে কয়দিন আমি বেঁচে থাকার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে সেই কদিন থাকবো, ভয় পাবো না। মৃত্যুর আগ পর্যন্ত আমি বলে যাব সত্য কথা, আমাকে স্তব্ধ করা যাবে না। আজকে এই সত্য কথা বলার কারণে শামীমকে হত্যা করা হয়েছে মব করে। আর এই মবের মূলে আছে কারা? শিবিরের গোলাপান, জামাত, শিবির, তাবলিগ, আলে হাদিস, কওমি খারিজিরা,
এই 11 দল এক হয়েছে, 11 দল এক হয়ে মত করে ধর্মপ্রাণ মুসলমানকে উস্কানি দিয়ে মিথ্যা কথা বলে শামীমকে হত্যা করা হয়েছে। শামীম একজন ভালো মানুষ, সে যাই করুক সে তোর কারো ঘাড়ে পরে যায় করে না, কারো জোর গাড়ি উপরে জোর করে দেয় না। তারা যারা ভালোবাসে তাদের সাথে সে যা করে সেটা করুক। তার জন্য সে যদি সমাজ লঙ্ঘন করে, সমাজে খারাপ কাজ করে, তাহলে তার জন্য আইন আদালত আছে। তাকে হত্যা করে তাকে মেরে ফেলতে হবে, বাড়োয় মেরে ফেলতে হবে, জায়গায় মেরে ফেলতে হবে। এই আইন তোমরা কোথায় পেলে? কে তোমাদেরকে দিল? তোমরাই তো কোরআন মানো তো কোরআন তো এটা অবমাননা করলে। আল কতলুবিল কত, হত্যার বদলে হত্যা। তোমরা যারা বাড়াই মারছো, একজনকে মারছো 50 জনে, 50 জনের ফাঁসি হবে, এটাই তো আদালতের আইন। এখন তোমরা কোথায় যাবে বলো? তোমরা বুঝে রাখো, পাপে বাপেরকে ছাড়ে না। আর এই মোল্লাতন্ত্র এই দেশ থেকে যতদিন না যাবে ততদিন এমন অহরহ এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটা আল্লাহর ওলিদের দেশ, এটা আল্লাহর ওলিরা ইসলাম এনেছে। এখানে কারোর খামখেয়ালিপনা চলে না, এখানে মোল্লাতন্ত্র চলে না। মোল্লাতন্ত্র 1901 সালে দেশে মোল্লাতন্ত্র আসছে, এর আগে মোল্লাতন্ত্র ছিল না। আজকে ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে মাদ্রাসা কায়েম করে ফেলছে। এদেরকে এখন কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, কারণ এরা ভণ্ড, এরা প্রতারক, এরা মিথ্যাবাদী। তোমাদের নুনুল কুরকুরি লাগছে শামীমকে নিয়ে, তো তোমরা যে বলৎকার করো, প্রতিনিয়ত মাদ্রাসায় বলৎকার হচ্ছে। মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চাদেরকে নির্যাতন করে মারতে মারতে জুলাই মাইরে ফেলছে। তার বিরুদ্ধে তো লড়োরা। কোথায় পাইলে কোরআনের যে বাচ্চা, কোমলমতি বাচ্চাদেরকে এভাবে পিটায় হত্যা করতে হবে? কোথায় পাইছো? মসজিদের মধ্যে ছোটো বাচ্চাদের সাথে সেক্স করতে হবে? কোথায় পাইলে? যখন একটা বলৎকার ধরা পড়ে, উচিত ছিল সব এলাকার মানুষ মিলে ওই মাদ্রাসায় আগুন দিয়ে মোল্লা শুদ্ধ জ্বালাই দেওয়া। কই, তা তো দেয় না। আমরা তো উস্কানি দিই না কেন? সেখানে কি কোরআন অবমাননা হয় না? মসজিদ আল্লাহর ঘরের মধ্যে বসে তুমি আকাম করো বাচ্চাদের সাথে, এখানে কি কোরআন অবমাননা হয় না? সেখানে কি ইসলামের ধর্মের অবমাননা হয় না? তার প্রতিবাদ করো না। হ্যাঁ, আবার সেই মোল্লাদের পিছনে নামাজ ছোড়ো, আবার মিথ্যা মোত্তা চাপাই দাও। 501 একজনের বউ নিয়ে একজনের যে ধরা খাইলো, এত বড় একজন নেতা, তার পিছনে আবার তোমরা নেতৃত্ব দাও। সেই নেতৃত্ব দেয়, তার পিছনে তোমরা ঘুরো। কই, একে তো সমাজ থেকে বের করে ফেলাও না? আর একজন আল্লাহর অলির দরবারে যদি এমন হইতো, তাহলে কি অবস্থাটা কি হইতো? কোন আল্লাহর অলির দরবারে জিনা দর্শন হয় না, যাই দেখবেন। হ্যাঁ, আপনারা বলেন ছেলে মেয়ে একসাথে নাচে, তারা এসকে পাগল হয়ে যায়। এসকে পাগল হয়ে যায়, তাদের ভিতরে ওই ক্ষুধা ভীরুতা, আল্লাহর ভয় তাদের ভিতরে এমনভাবে কাজ করে, কে পুরুষ আর কে মেয়ে ওইটা খেয়াল থাকে না। যে দেখো তোমরা সেখানে তোমাদের মতো কুসকুজি মানে লুজ কুসকুজি সেখানে করে না। সেখানে মানুষের সেক্সুয়াল কোনো কাজ থাকে না, এটা মেরেন থেকে উঠে যায়। তোমরাই আজকে যত উস্কানি দিয়ে মানুষের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলে আজকে যত এই অহরহ যত অঘটন তোমরা ঘটাই গেছো। তোমরা এই শিবিরের পোলাপান, জামাতের লোকজন, তাবলিগের লোকজন, আহলে হাদিস, খারেজি কওমিরা এক হয়ে আজকে অবিবাদ সব এক হয়ে আজকে তোমরা লেগে গেছো আল্লাহর অলিদের পিছনে, অলিদের ভক্তদের পিছনে। কোনো লাভ নাই, কারণ এদেশ ইসলাম আনছে অলিরা কখনো ছাড় দিবে না। ছেড়ে দিবে কিন্তু ছাড় দেবে, কিন্তু ছেড়ে দিবে না। টুটে টুমারো অধোপতন তোমাদের হবে। এই অধোপতনের শুরু আওয়ামী লীগ সরকার থাকতে তোমরা কথা বলতে পারো নাই। কথা বললে গুম খুন হয়ে গেছো। কই, আওয়ামী লীগের তো কিছু করতে পারো নাই। তোমাদের জন্য আওয়ামী লীগ আবার আসবে, প্রয়োজনে আল্লাহর ওলিরা তাদেরকে আবার আনবে। কেন? তোমাদেরকে সাহায্য করার জন্য শেখ হাসিনারই দরকার। তারেক জিয়া পারত না। তারেক জিয়ার 7.5 কোটি সুবিবাদীরা তারেক জিয়াকে ভোট দিছে, কিন্তু তারেক জিয়া ক্ষমতায় এসে সুবিবাদী দিতে ভুলে গেছে। তারেক জিয়া লন্ডন থেকে এসে শাহজালাল বাবার দরবার আগে জিয়ারাত করেছে, কিন্তু তারেক জিয়া ক্ষমতা আসার পরে ভুলে গেছে। তারেক জিয়ার উচিত আর ক্ষমতা দীর্ঘায়ু সে করতে পারবে না। আল্লাহর ওলিদের সাথে গাদ্দারি করলে সে ক্ষমতায় থাকতে পারে না। খুব দ্রুত তারেকের অধঃপতন হবে, খুব দ্রুত হবে। এভাবে যদি দেশে চলতে থাকে, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের কাছে আমি বলি, দয়া করে এই যে অঘটন ঘটছে কুষ্টিয়াতে, এই অঘটনের দ্রুত এদেরকে আইনের আওতায় এনে বিচার করেন।
দ্রুত বিচার করেন যদি গদি টিকায় রাখতে চান, অন্যথায় আপনাদের অধপতন খুব দ্রুত হবে। আমরা সুফিবাদীরা রাস্তায় নামতে বাধ্য হব। আর ধৈর্য নয়। কেয়ারটেকারের সময় 300-র উপরে মাজার ভাঙ্গা হয়েছে, নুরু পাগলার মতো মানুষ লাশ কবর থেকে উঠায় পোড়ানো হয়েছে, আপনারা ক্ষমতা এসে তার বিচার করলেন না। দুঃখজনক ব্যাপার। আপনারা চুপ। আর প্রত্যেকটা থানার ওসি এসি এবং এসপি ডিসি সব শিবিরের পোলাপান ঢুকানো হয়েছে। আপনারা আঙ্গুল শুষছেন বসে বসে বিএনপি। আর আজকে কেস দিতে গেলে কেস নেয় না, তারা উল্টো ধুমকায়। দেশটাকে আপনাদের বাবার কয়জন আছে শিবিরের জামাতের লোকে বাংলাদেশে বলেন? আবারও বিস্ফোরিত হবে, আবারও বোমা বিস্ফোরিত হবে, সুফিবাদীরা আবারও জেগে উঠবে। আবার জেগে উঠলে কিন্তু পালানোর পথ পাইবেন না। আপনারা যতই হুমকি দেন আর যতই ধুমকি দেন, সুফিবাদীরা জেগে উঠলে পালানোর পথ পাবেন না। ঢাকার শহর, পুরো ঢাকাটা অচল হয়ে যাবে। কিন্তু আজকে শামীমকে জীবন্ত কবর দেওয়া হলো, জীবন্ত পোড়ায় মারা হলো শামীমকে। আজকে নুরু পাগলার মতো লাশ কবর থেকে উঠায় আগুন দিয়ে পোড়ানো হলো, তার বিচার হলো না দেশে। আজকে শত শত মাজার ভেঙে দেওয়া হলো, আগুন দিয়ে পোড়াই দেওয়া হলো, লুটপাট করা হলো, অথচ তার কোনো বিচারে দেশে হলো না। আজকে আমরা সুফিবাদীরা ন্যায়ের বিচার পাই না, ন্যায়ের পক্ষে কথা বলি, আমাদেরকে অন্যায়ভাবে তারা নিয়ে যায়। আজকে আমরা সত্য কথা বলি কোরআনের, অথচ আমরা আজকে মিথ্যার মধ্যে নিমজ্জিত হয়ে যাই। সময় পুরিয়ে আসছে এই সরকারের। যদি এই ওহাবিবাদ, এজিদিবাদ, এই জামাত শিবিরের এদেরকে প্রতিহত না করেন, তাহলে অনতি বিলম্বে আপনাদেরও বিমান উঠে ফলাইতে হবে। আর আপনারা পলাইলে খেলা দেখাবে সুফিবাদীরা। সুফিবাদীরা একত্রিত হয়ে এদেরকে এমন মাই মারবে, বঙ্গোপসাগরকে ডুবায় ফলায় থাকতে পারবে না এরা। সেই দিন সামনে এসে গেছে। আজকে শামীমকে কু দিয়ে হত্যা করা হয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন। পবিত্র অবস্থায় ছাড়া কোরআন স্পর্শ করবে না। সে কোরআন কোন কোরআন? কালির লেখা কোরআন নাজিল হওয়ার আগে, কালির লেখা কোরআন বানানোর আগে এই আয়াতটা নাজিল হয়েছে। অতএব সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতটা আরও আগে নাজিল হয়েছে। তখন উসমান বাইন্ডিং কোরআন করে নাই। তাহলে তখন কোরআন কে ছিল? তখন কোরআন ছিল আলে রসুল, আলে মোহাম্মদ কোরআন ছিল। আলে মোহাম্মদকে হুজুর ছাড়া স্পর্শ করতে নিষেধ করেছেন। পবিত্রতা অর্জন করে আলে মোহাম্মদকে স্পর্শ করতে বলেছে। আলে মোহাম্মদের পরে কোরআন কারা? কোরআন হচ্ছে আল্লাহর ওলিরা, যারা রসুল, যারা হাদি, যারা মুর্শিদ, যারা ওলি, যারা রব, তারা হচ্ছে কোরআন। তাদেরকে স্পর্শ করতে হলে পবিত্র থাকতে হবে, এই কথা কোরআনে বলা হয়েছে। আর সেই কথাকে কু করে আজকে শামীমের মতো মানুষকে বারোই হত্যা করা হলো। আবেগী মুসলমান, বিবেক দিয়ে কেউ বিচার করে না, সব আবেগী। আর সব অল্প বয়সী শিবিরের পোলাপান নিয়ে গেছে, দেখছেন? সব অল্প বয়সী, সব মুখে দাঁড়িয়ে সব শিবিরের পোলাপান অল্প বয়সী, তাদেরকে নিয়ে উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে মারা হয়েছে। এখানে বয়সপ্রাপ্ত কোনো লোক বিশেষ ছিল না। আর কয়েকজন মোল্লা আছে উস্কানি দাতা, পিছনে দেখবেন বড় বড় জুব্বা গায়ে দিয়ে ইয়াজিদের পোশাক পরে এই ইরাই উস্কানি দিয়ে এই কামটা করেছে। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং আমাদের ধর্মমন্ত্রী কায়কোবাদের কাছে আবেদন করি যে আপনারা অনতিবিলম্বে দোষীদেরকে, ভিডিও দেখে দোষীদেরকে এবং উস্কানিদাতাদেরকে ধরে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করেন। যদি আপনারা আইন প্রতিষ্ঠা করতে চান, সুফিবাদ ৭.৫ কোটি সুফিবাদের ভোটের প্রতিদান দিতে চান, তাহলে আপনারা কি করবেন? উপযুক্ত বিচার করবেন। এই দাবি রেখে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমি আমার শেষ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক দরবারে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে।